আমাদের ছোটবেলা থেকে আমরা একটা ফর্মুলা শিখে আসছি, সেটা হচ্ছে যে আমি যদি অনেক বেশি পরিশ্রম করি, লেখাপড়া করি, তাহলে আমি ধনী হতে পারবো। এটা ভুল, এটা ফর্মুলা ভুল। আমি যদি খুব পরিশ্রম করি এবং আমার যদি কি বলে লেখাপড়া ভালো থাকে, আমি পরিশ্রম করি এবং আমার যদি ভাগ্য ভালো থাকে, তাহলে আমি আমার ডিজায়ার্ড রেজাল্ট আমি যেতে পারবো, অর্থাৎ আমি যেটা চাই সেটা আমি পাবো। ভুল। আপনি প্রচুর কাজ করেন, আপনি প্রচুর অনেস্ট লোক, হ্যাঁ, এবং আপনার ভাগ্যও ভালো, তারপর আপনি আপনার ডিজায়ার্ড জায়গায় যেতে পারবেন না। বিকজ এই যে আমরা ফর্মুলাগুলো ছোটবেলা থেকে শিখে আসছি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, এটা ভুল। যদি ইন্ডাস্ট্রি অফ দ্য মাদার অফ গুড লাক হতো, তাহলে এই যে যারা রিক্সা চালায় বা যারা লেবার, এদের ওর কাছে প্রচুর টাকা পয়সা থাকতো এবং এরা অনেক হ্যাপি থাকতো। বাট লাইফ ইজ নট লাইক দ্যাট। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ে, হোয়াটস দ্য ফর্মুলা? ফর্মুলাটা হচ্ছে যে ডিজায়ার, আপনার একটা শক্তিশালী, স্পেসিফিক, কঠিন, পরিষ্কার একটা ধারণা থাকতে হবে আপনি কি চান সেটার উপরে, ডিজায়ার। এবং এর সাথে হচ্ছে যত ধরনের বাধা আছে, রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সগুলো আপনার তুলে ফেলতে হবে, অর্থাৎ নন রেজিস্ট্যান্স হতে হবে। অর্থাৎ ডিজায়ার প্লাস নন রেজিস্ট্যান্স ইকুয়াল ডিজায়ার্ড রেজাল্ট। আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, তাহলে আপনার লক্ষ্যে যাওয়ার পিছনে যে বাধাগুলো আছে সেগুলো আপনার সরিয়ে ফেলতে হবে। আমি বলছি না আপনার বাধা কি, আপনি জানেন আপনার বাধা কি, এবং সেই বাধাগুলো আপনার সরিয়ে ফেলতে হবে। আমি একটা গল্প এক্সাম্পল দিচ্ছি। যারা স্কাল্পচার তৈরি করে, স্কাল্পচার মানে হচ্ছে মনে করেন যে পুতুল বা মূর্তি তৈরি করে, যেমন এরিস্টটলের মূর্তি আছে বা অনেক কিছু, যারা হচ্ছে মানে মাটির জিনিস দিয়ে যারা হচ্ছে ডিজায়ার্ড কোনো জিনিস তৈরি করে, লাইক শিল্পী যারা আর কি, মৃৎশিল্পী, ওরা কিন্তু নাক তৈরি করে না, মুখ তৈরি করে না, যে এরকম না যে একটা কান তৈরি করে নিয়ে এসে লাগাচ্ছে, চোখ তৈরি করে নিয়ে এসে লাগাচ্ছে। নো, তারা একটা কাদা মাটি নেয়, কাদা মাটির একটা পিণ্ড নেয় যেটা স্কোয়ার বা রাউন্ড হয়, যেটাতে কোনো কিছু নাই। তারা ওখান থেকে যেই জিনিসগুলো অপ্রয়োজনীয় শুধু সেটুকু সরাই ফেললে কিন্তু তাদের সেই মূর্তিটা বা সেই আর্টটা তৈরি হয়। অর্থাৎ একটা আর্ট বা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে গেলে আপনার অপ্রয়োজনীয়, দোজ আর নট বিলংস টু ইয়োর গোলস, আপনার লক্ষ্যের সাথে যায় না এরকম যে যে জিনিসগুলো আছে এগুলো তারা সরিয়ে ফেলে, তারপরে সেই মাস্টারপিসটা তৈরি হয়। সো আপনি সেই দিন মাস্টারপিস হবেন যেদিন আপনার লক্ষ্য যেতে যে পরিমাণ যে বাধাগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্স যখন আপনি সরিয়ে ফেলবেন, তখন হবেন হচ্ছে আপনি অ্যাকচুয়াল মাস্টারপিস। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আমার সঙ্গেই থাকবেন। আশা করি যে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।